আমরা তুলে দিয়েছি, তারা আমাদের দেশটাকে লুটপাট করে খাচ্ছে, তারা চাঁদাবাজি করছেন, তারা সন্ত্রাসবাদ জন্ম দিয়েছে, তারা আয়নাগরের জন্ম দিয়েছে। আর এই কথাগুলো মাঠে ময়দানে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করে আসছি। আর এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের লোকগুলো হয়রানি হয়েছে, আমাদের লোকগুলো নির্যাতনের শিকার হয়েছে। আমরা আর এই বাংলাদেশে এই ধরনের ফ্যাসিস্টের জন্ম দিতে আর চাই না। এই জন্য আমাদের মুহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই তিনি নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চেয়েছেন এবং নির্বাচন পিয়ার পদ্ধতিতে চেয়েছেন। আমরা সবাই বাংলাদেশের জনগণ সবাই মিলেমিশে আমরা এই বাংলাদেশটাকে শাসন করতে চাই। কারো হাতে ক্ষমতা দিয়ে আর আমরা ভুল করতে চাই না। আমরা চাঁদাবাদ সন্ত্রাস আর জন্ম দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, কতখানি 4 আসন, এই 4 আসনের মাঝিরা মানুষের নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এই বার্তাও এসেছে। আমরা নির্বাচন সামনে যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, পিয়ার পদ্ধতিতে হয়, এই জোর দাবি আমরা জানাচ্ছি। অবশ্যই আমাদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় আমরা সামনে কোনো নির্বাচন হতে দিব না। মাহেরপুর চৌরাস্তায় সমবেত হয়েছি। আমাদের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, আমরা জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন চাই। নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। আইনি ভিত্তি না দেয় যারা এই জুলাই বিপ্লব ঘটিয়েছেন তাদেরকে জঙ্গি তকমা দিয়ে, তাদেরকে ক্ষমতার অপব্যবহার তকমা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাবেন। আমরা সেইটা চাই না। অচিরে জুলাই বিপ্লবের যেই সনদ রয়েছে সেই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। অন্যথায় বাংলার জমিনে কোন নির্বাচন আশা করা যায় না। নির্বাচন দিলে সেই নির্বাচনে সাধারণ জনগণ অংশগ্রহণ করবে না। আমার প্রতিপক্ষ বন্ধুরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমরা জাতীয় নেতৃবৃন্দ হওয়ার পরেও পিয়ার পদ্ধতি বুঝি না, কিন্তু ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতি বোঝে। এটা আমি তাদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, জাতীয় নেতৃবৃন্দ যদি পিয়ার পদ্ধতি না বোঝেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ 83% জনগণকে কিন্তু পিয়ার পদ্ধতি বুঝাতে সক্ষম হয়েছে। অতএব সাধু সাবধান হতে হবে। পিয়ার পদ্ধতি যদি আপনি না বোঝেন, আসেন বাংলাদেশের একজন প্রশিক্ষক রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সাহেব হুজুর, তার কাছে গিয়ে পিয়ার পদ্ধতি নিয়ে লেখাপড়া শুরু করুন, তারপরে পিয়ার পদ্ধতি নিয়ে মন্তব্য করুন। গতকালকে দেখলাম বিএনপির একজন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য পদমর্যাদায় বরিশালের নেতা সেলিনা রহমান, তিনিও বলেন আমিও পিয়ার বুঝি না। আপনি যদি পিয়ার না বোঝেন, আপনাকে কে রাজনীতি করতে আসতে বলছে? আপনি রাজনীতি ছেড়ে দিয়ে আপনিও লন্ডনে যান, আপনি ঘরে বসে থাকুন। আপনার রাজনীতি করার কোনই অধিকার বাংলার জমিনে নেই। আপনারা যারা এখনো পিয়ার বুঝি না বক্তব্য দেন, আপনারা পিয়ার নিয়ে লেখাপড়া শুরু করুন। সাধারণ জনগণের, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সারা বিশ্বে গণতান্ত্রিক দেশের ভিতরে 91টি দেশে গণতন্ত্র বিরাজমান। আর আপনারা বলেন আমরা অমুক দেশকে মডেল হিসাবে নিতে চাই। আপনারা লন্ডন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, নেপাল বলেন, ফিনল্যান্ড বলেন, যতগুলো উন্নত কান্ট্রি রয়েছে সকল দেশেই কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়। আর আপনারা বলেন আমরা পিয়ার বুঝি না। আমরা বুঝি, আপনারা পিয়ার বোঝেন। আপনারা পিয়ারকে ভয় পাচ্ছেন। বলুন আমরা পিয়ারকে ভয় পাচ্ছি।
আমরা যদি সংসদে গিয়ে চুরি করি, আমরা সংসদে গিয়ে যদি দুর্নীতিতে আবার চ্যাম্পিয়ন হই, সকল দল সকল মত পিয়ারের মাধ্যমে যারা সরকার গঠন করবেন, সকল দল আপনাদের উপরে অনাস্থা দিয়ে সংসদকে বিলুপ্ত করে দিবেন। আপনারা যাতে দুর্নীতি করতে পারবেন না এজন্য বলেন আমরা পিয়ার বুঝি না, আমরা চুরি করতে পারবো না এজন্য বলেন পিয়ার বুঝি না। আমরা এটা ভালো করেই বুঝি, আপনারা সাধারণ মানুষদের ম্যান্ডেট নিয়ে আপনারা আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার তাই তারা চালাচ্ছেন। আমরা দত্ত আহ্বান জানাবো আজকের এই রাঙাবাড়ির জনপদ থেকে আহ্বান জানাবো, আপনারা আসুন পিয়ারের পক্ষে মত দিন। আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পরবর্তী নির্বাচন কার্যক্রমের দিকে এগিয়ে যাবেন এ আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আশা ব্যক্ত করছি প্রিয় রাঙ্গাবাড়িবাসী, আপনাদের মহান নেতা, আপনাদের এই রাঙ্গাবাড়ি, পটুয়াখালী, কলাপাড়া এবং নওপুরের নেতা আলহাজ মুস্তাফিজুর রহমান ভাই, তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। উনি অচিরে আপনাদের মাঝে আসবেন, আপনারা প্রস্তুত থাকবেন।